আপনার ভিডিওর ভিউজ ও ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তাই না? সো কখন এই সমস্যাটার সমাধান হবে, আজ আমি আপনাদেরকে এটাই জানাবো। সো ইতিমধ্যে কিন্তু অনেকের ইউটিউব চ্যানেলে এই সমস্যাটা ঘটতেছে, ইদানিং ওই সমস্যাটা কিন্তু আমার অন্যান্য চ্যানেলগুলোতে ঘটতেছে। মানে আমি শর্ট ভিডিও আপলোড করতেছি, আমার শর্ট ভিডিওর ভিউজ অনেক হচ্ছে, বাট ভিউজগুলো কেটে নিচ্ছে। এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরে দেখলাম, ওরা বলতেছে আমাকে ইনস্টাগ্রামে যে ভাই আমার লং ভিডিওর ভিউজ প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু ভিউজগুলো আবার দেখতেছি কেটে নিচ্ছে। এই সমস্যাটা মনে হয় ইউটিউব স্টুডিও মানে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে বারবার ঢোকার কারণে হচ্ছে। সো এইটা নিয়ে তো আপনারা অনেক তাড়াহুড়ো লাগাইছেন, অনেক চিন্তিত, মানে কি না কি হয়ে গেছে, আবার এটার সমাধান আপনারা পাচ্ছেন না। সো আজ আমি আপনাদেরকে এটা সঠিক একটা সমাধান দিব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। সো ভিডিও শুরু প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা অনেক মানুষ যে পরিমাণ কমেন্ট করেছেন ভিডিওতে, ভাই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে গেলে 2-4 লাইন করে কথা লিখতে হয়। এখন মনে করেন 100টা কমেন্টের আমি রিপ্লাই দিব, 2-4 লাইন করে লিখতে আমারও তো একটা সময় লাগবে। সো অনেকটা বোরিং আমি হয়ে যাচ্ছি, তারপরে যথেষ্ট কিছু কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটা কাজ করতে, যে প্রতি সপ্তাহে আমরা একদিন করে কিউএনএ ভিডিও তৈরি করব, মানে উত্তর পর্ব ভিডিও। আপনাদের যত প্রশ্ন আসবে তা আমরা উত্তর পর্ব আকারে সেগুলো আপনাদের মাঝে রিলিজ করব। যদি আপনারা এই বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই কিউএনএ ভিডিও চাই। সো তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্ব কিন্তু স্টার্ট করে দিব, প্রতি সপ্তাহে একদিন করে দিব, এবং সেইখানে আমরা কম করে হলেও 50টা প্রশ্ন রাখার ট্রাই করব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে ভিউজ এবং ওয়াচ টাইম কেন আপনাদের ভিডিও থেকে কেটে নিচ্ছে। সো এটাকে আপনারা বুঝবেন, ইউটিউবের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে আগে বিষয়টা বুঝবেন। আপনার ভিডিওটার মধ্যে যদি নিশ বা দম থেকে থাকে, সহজ কথা, সো ভিডিওটা কিন্তু দর্শকের কাছে যাচ্ছে, কিন্তু দর্শকের কাছে যাওয়ার পর যদি সেই ভিডিওতে ক্লিক করে যদি 1 সেকেন্ডও যদি ওয়াচ টাইম না দেয়, যদি বের করে যায়, ইউটিউব অ্যালগোরিদম কি করতেছে, আপনার ভিডিওটার কিন্তু ভিউজ ইনস্ট্যান্ট কাউন্ট করে নিচ্ছে। আগে সহজ কথাটা আপনাদেরকে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে আমি একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি, আমার নিজের ফেসের একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি। তো আপলোড করার পর আমি দেখলাম কি 2 ঘন্টায় সেখানে ভিউজ হয়েছে আপনার 1200 ভিউজ। এখন 4-5 ঘন্টা পর আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে দেখলাম যে আমার ভিডিওটার ভিউজ রয়েছে 476, মানে 3 ভাগের 1 ভাগ রয়েছে, 2 ভাগ ভিউজ নেই, ঠিক আছে। এবং 3 ভাগ ভিউজ থেকে যে পরিমাণ মানে একটা ওয়াচ টাইম পেয়েছিলাম তাও কিন্তু আমি ওই সময় দেখতে পারতাম, বাট এখন গিয়ে দেখতেছি ভিউজটা প্রথম অবস্থায় মাইনাস, এখন দেখি ওয়াচ টাইমটাও মাইনাস। তো মাথা আমার একটু ঘুরে গেল। সো তখন আমি কি করব, দৌড় দিয়ে চলে গেলাম ইউটিউব লাইভ সাপোর্টে, এবং সাপোর্ট থেকে যা জানতে পারলাম সেটাই আপনাদেরকে জানাবো। তো সাপোর্ট থেকে যে কথাটা জানবো সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমেরও কথা। আমি ইউটিউবের অ্যালগোরিদমের সাথে একদম মিশ করে বিষয়টা আপনাদের কাছে বোঝাই দিচ্ছি। তো দেখেন, আপনার ভিডিওর মধ্যে যদি নিশ থাকে, প্রাণবন্ধ থাকে, দম থাকে, তাহলে কিন্তু ইউটিউব কি করতেছে, আপনার ভিডিওটা আরো দর্শকদের মাঝে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু নতুন যে দর্শকগুলোর কাছে পাঠাচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা, ওই ভিডিওতে মনে করেন একজন নতুন দর্শক ক্লিক করেছে, ক্লিক করার পর দেখছে কি এই ভিডিওটা আমি যেটা চেয়েছি ওই ভিডিওটা এটা না, মানে আমি যা ভিডিও চেয়েছি ওই ভিডিওটা না, আমি ভুল করে ক্লিক করে ফেলছি। তখন কি করতেছে, সে যদি আপনার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, বিষয়টা বুঝবেন, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও থেকে যদি বের হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু কি হচ্ছে, ও বুঝতে পারতেছে যে এই ভিডিওটা আমার জন্য না, আর ভিডিওটা থেকে কিন্তু সে লিভ করে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে। তাহলে যে ভিউজ কাউন্টটা হচ্ছে এটা কিন্তু আপনার রং ভিউজ কাউন্ট হচ্ছে। তো আপনার ভিডিওটাতে যখন আপনি আপলোড করতেছেন শর্টস ফিডসে গিয়ে প্রচুর ভিউজ দিচ্ছে, কিন্তু হুট করে ভিউজটা কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, তাই না? এই সমস্যাটা কিন্তু আপনার হয়েছে। তো ওই যে ইউটিউব কি করতেছে, আপনার ভিডিও যখন প্রথম আপলোড করতেছেন ভালো একটা ভিউজ পাচ্ছে, ইউটিউব মনে করছে ভিডিওর মধ্যে দম আছে, হুটহাট করে কিন্তু শর্ট ফিডসে এটা এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু পাঠিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে কি অনেক ভিউজ আসতেছে, কিন্তু ওর মধ্যে থেকে যে সমস্ত ভিউজ আপনার কেটে যাচ্ছে এরা কি করতেছে 3-4 সেকেন্ড করে ভিডিও দেখতেছে, দেখে বের হয়ে চলে যাচ্ছে, আর ইউটিউব এটাকে রং ভিউজ ধরতেছে। আর এই রং ভিউজ ধরার কারণে কি হচ্ছে, পরবর্তীতে আপনার সেই ভিউজগুলো কেটে দিচ্ছে ইউটিউব ওই ভিউজগুলো কিন্তু কেটে দিচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই কেন কেটে দিচ্ছে, আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন ভাই, আপনার ভিডিওটা আপনি আপলোড করেছেন, শর্ট ফিডে গেছে, ব্রাউজ ফিচারে গেছে, সাজেস্টে গেছে, রিকমেন্ডেশনে গেছে, নোটিফিকেশনে গেছে। তো ভিডিও যাওয়ার পর একটা ভালো ভিউজ মনে করেন আসতেছে, শুরুর দিকে যখন ভিডিও আপলোড করেছেন 10 মিনিটের মধ্যে আগুনের গতিতে ভিউজ আসতেছে, ওই যে চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে বা শর্ট ফিডসে গিয়ে সেই ভিউজ আসতেছে। কিন্তু যাদের কাছে ভিডিওটা যাচ্ছে ওরা কি করতেছে, এভাবে ভিডিওটা মনে করে একটা ভিডিও, নতুন ভিডিও স্লোপ করার পর আপনার ভিডিওটা আসছে, এখন দেখছে ভিডিওটা ভালো লাগতেছে না, সাথে চলে গেল। তাহলে কি হলো, এটা
এটা কিন্তু রং ভিউজ হলো। আর এইরকম করে কিন্তু আপনার ভিউজ ঠিকঠাক মতো কাউন্ট হচ্ছে, ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট হচ্ছে। কিন্তু যখন ইউটিউব দেখতেছে যারা মূলত 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখেছে এগুলো রং ভিউজ, ওইগুলো কি করতেছে ইউটিউব, ভিউজগুলো কিন্তু ইউটিউব কেটে দিচ্ছে, এবং কেটে দেওয়ার সময় কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? কারণ আপনার একটা অ্যাভারেজ ডিউরেশনের উপর ভিত্তি করে ইউটিউব আপনাকে একটা ওয়াচ টাইম দিচ্ছে। এখন ওই যে 3-4 সেকেন্ডের কারণে তো আপনাকে ওই গড় হিসাবে মনে করেন একটা 30 সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওতে ওয়াচ টাইম ধরেছে আপনার 20 সেকেন্ড, কিন্তু যারা 3 সেকেন্ড করে দেখে দেখে ভিউজ দিয়েছে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে 20 সেকেন্ড অ্যাভারেজ ডিউরেশনটা ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে আছে। তো যখন ইউটিউব দেখতেছে এগুলো রং ভিউজ, যখন কেটে দিচ্ছে তখন কিন্তু এখান থেকে 20 সেকেন্ড অনুসারে যে ওয়াচ টাইমটা ছিল ওই ওয়াচ টাইমও কিন্তু এই পার্সন অনুযায়ী কিন্তু কেটে দিবে। সো এই হচ্ছে কথা। তো তারপর কি হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে এই ভিডিওটার ভিউজ থেমে যাচ্ছে, ইউটিউব বুঝতে পারতেছে ভিডিওর মধ্যে দম নাই। তার মানে একটা জিনিস আপনাদেরকে বলি যে ভিডিও শুরুতে আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন ভিডিও শুরুতে দম রাখার চেষ্টা করেন, দেখেন খেলাটা কেমনে জমে। আজ আমি আপনাদেরকে একটা দম লাইভ একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দিব। সো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মনে করেন আপনি একটা শর্ট ভিডিও তৈরি করতেছেন, ফ্যাক ভিডিও তৈরি করতেছেন। আজকে ফ্যাক ভিডিও ভাইদের একটা স্পেশাল টিপস দিচ্ছি, যারা ফ্যাক ভিডিও তৈরি করতেছেন, যদি ফ্যাক্স ভিডিও আপনারা ভাইরাল করতে চান কথাটা স্পিডে বলার ট্রাই করবেন, মানে ভিডিওর শুরুতেই কথাটা স্পিডে বলবেন যাতে মানুষ ক্লিক করেছে না দেখে যেন চলে না যায়। তো কেমন আপনারা ভয়েস দিবেন আমি জাস্ট আপনাদেরকে বলতেছি। মনে করেন এটা আপনার ডিভাইস, এখন আপনি ভয়েস দিবেন, তো ভিডিও শুরুতে এভাবে আপনারা বলবেন। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পারতেছেন একটা ছেলে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গেল, কিন্তু দেখুন এই মুহূর্তে ছেলেটার কিন্তু কোনো ক্ষতি হয়নি। কিন্তু এটা কি আপনারা জানেন? যদি এটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা ছেলেটির পায়ে ফর্ম শিট লাগানো ছিল আর এর কারণে ছেলেটি লাফ দেওয়ার কারণে ছেলেটির কোনো ক্ষতি হয়নি। মানে ভিডিও শুরুতে স্পিডে কথা বলবেন, আমি যত স্পিডে বললাম এত স্পিডে না, কিন্তু যে কথাটা আপনারা বলবেন ফ্যাক ভিডিও যারা তৈরি করতেছেন এমন ভাবে অ্যাট্রাকশন মারবেন শুরুর দিকটাতে ওই বেচারা যেন ভিডিওটা কম করে হলে আপনার 10 সেকেন্ড দেখে, 20 সেকেন্ডের ভিতর 10 সেকেন্ড যেন দেখে। আর 10 সেকেন্ড দেখতে গেলে তো বাকি অংশটা দেখবে, এটা তো বুঝতেই পারতেছেন, কারণ শর্ট ভিডিও 20 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিও এগুলো মানুষ এমনিই দেখবে। কিন্তু 1-2-3 সেকেন্ড করে যদি কেটে দেয় ভাই তাহলে কিন্তু ভিউজগুলো কেটে যাবে এবং একটা পর্যায়ে কিন্তু আপনার ভিডিওর ভিউজটা কিন্তু থেমে যাবে, ড্রপ করবে। সো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে বুঝাইতে পারছি। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে চাইলে এই ভিডিওতে একটি লাইক করতে পারেন। আর এই চ্যানেলটা কোনো সময় কন্টেন্টের উপর ভিত্তি করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কখনোই চাইবে না। আর আপনি যদি ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত বিষয়গুলো শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ইনস্টাগ্রাম লিংকটি পেয়ে যাবেন। জরুরি মুহূর্তে যদি আপনার কোনো সাহায্যের দরকার হয় সো তাহলে আপনারা নক দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।